আসসালামু আলাইকুম। মানুষ যে কেন আইফোন কিনে তা আমি এখন বুঝতে পারলাম। আসলে আমার সামনে যেটা দেখতে পারতেছেন সেটা হলো একটা আইপ্যাড। তো এটা আমাকে কফিলে দিয়েছে যেন আমি কাস্টমারদেরকে এই আইপ্যাড দিয়ে মেনুটা দেখাতে পারি এবং তার বিলটা আমি নিতে পারি। তো মানে এটা এখন আমার অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হইতেছে। তো এই আইপ্যাডটা আমি একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি, সেটা হলো এটা লক খোলার জন্য একটা পাসওয়ার্ড আছে, সেটা করতে করতে পাসওয়ার্ডটা দিয়ে লক খুলতে খুলতে আমার অনেকটা টাইম লেগে যায়। তো এই পাসওয়ার্ডটার বদলে আমি কি করছি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই অফ করলাম। তো আমি এখানে এই যে বাটনটা আছে এখানে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি যেন খুব তাড়াতাড়ি খোলা যায়। তো এই দেখেন, প্রথমে বাতি চালাইলাম, তারপর সাথে সাথে। তো এটা আমি কেন ভিডিও করতেছি তার আরেকটা কারণ হলো আমার হাতে মাঝে মধ্যে দেখা যায় যে হাতে পানি থাকে বা হাতে ময়লা থাকে। তারপরে যখন আমি এখানে প্রথমে বাতি জ্বালানোর পরে এইভাবে টাচ করি সাথে সাথে খুলে যায়। এই যে আইফোনের যে ভার্সনগুলো বর্তমানে চলতেছে সেগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি আমি সঠিক জানি না। তো আইপ্যাডের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুব স্পিড। এই দেখছেন, মানে এত স্মুথ কাজ করে। তারপর ডিসপ্লেটা মানে আইফোনের বা আইপ্যাডের যে র্যাম ম্যানেজমেন্ট সেটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। মানে কত জিবি পর্যন্ত র্যাম তারা দিয়ে থাকে, আর এই ধারণাটা আমার নাই। তো এই দেখেন, এই জায়গার যে অ্যাবাউটে কিন্তু র্যামের কত জিবি র্যাম দেওয়া আছে তার কোনো তথ্য নাই, শুধু রম যেটা আছে 64 জিবি রম এটা দেওয়া আছে। তো এই হলো আমার কাহিনী। তো এই আইপ্যাড আমি তেমন কোনো ইউজ করি না, শুধু আমার এই মেনুটা আছে, এটা হলো মেনু। আমাদের যে মেনু আছে দোকানের সেই মেনুটা এখনও কাগজ আকারে বা প্রিন্ট করে আনা হয় নাই, তো সেহেতু এই মেনুটা আমার আইপ্যাড থেকে এভাবেই দেখাতে হয়। তো অ্যাট লাস্ট আমি আরেকটা যে কাজ করেছি সেটা হলো যে বিলটা আমি নিয়ে থাকি, যে রিসিপ্টটা তৈরি করি, এতদিন এটা করি নাই। তো আমার কফিলে সেই সিস্টেমটা আর কি অ্যাড করে দেয় নাই বা ওইরকমভাবে আমাকে সেটা বুঝিয়ে দেয় নাই। তো এই আইপ্যাডের মধ্যে আমি নিজেই একটা সফটওয়্যার ইনস্টল করছি। এই সবগুলো আমি নিজে তারতিপ করছি। তারতিপ মানে হলো সাজানো। সফটওয়্যারের মধ্যে এই প্রোডাক্টগুলো আমি নিজে অ্যাড করছি। এই যে সব কিছু আমি নিজে অ্যাড করছি। এটা হলো অল আইটেমস, ড্রিঙ্কস। তো ড্রিঙ্কসে এই সবগুলো আমার নিজের অ্যাড করা। তো আমার মনে হয় না আমি যদি এটা করতাম তাহলে আমার কফিলে এইভাবে জিনিসগুলো আহ, আমাকে তারা সাজিয়ে দিত, এভাবে মনে হয় না তা আমার কফিলে সেটা করতো। তো দেখেন, আমি যখন একটা প্রোডাক্ট অ্যাড করতেছি তখন সে অটোমেটিক দামটা এই জায়গায় উঠিয়ে দিতেছে টোটাল। আর এর আগে আমি কি করতাম সেগুলো আমার ক্যালকুলেটরে যোগ করা লাগতো। তো এই বিষয়টা আমি এখন আমার জন্য, যেহেতু আমি কাজ করি সেহেতু আমার জন্য এটাকে খুব সহজ আকারে বানিয়েছি। তো এখন কথা হলো এই জায়গায় আমি এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারতেছি, প্লাস এই জায়গায় টোটাল যোগ হইতেছে সব কিছু। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের টোটাল আসতেছে, 5টা প্রোডাক্ট অ্যাড করছি তো 5টা টোটাল এই জায়গায় আসতেছে। আর এটা এখন আমি সেভ করতে পারতেছি কিন্তু প্রিন্ট করতে পারতেছি না। তো যেটা বলেছিলাম যে আমার কফিলে মনে হয় না আমার জন্য এই সুযোগ সুবিধাটা কইরা দিত, তো সেহেতু আমি নিজে বানাইছি এখন। এটার প্রিন্টার অ্যাড করার সিস্টেম আছে সফটওয়্যারে, কিন্তু ইন্টারনেট পর্যন্ত আমার কফিলে এই পর্যন্ত আমাকে দেয় নাই। মানে আমাদের দোকানে কোনো ইন্টারনেটও নাই। তো আমার কফিলকে আমি বুঝিয়েছি যে এই প্রিন্টারটা চালু করতে হলে ইথারনেট যে লাইনটা আছে সেই লাইনটা এই জায়গায় লাগাতে হবে। তারপর এই ইথারনেটের আইপি অ্যাড্রেস আমার এই প্যাডের সফটওয়্যারে অ্যাড করলে সেটা প্রিন্ট আকারে বের হয়ে যাবে। এই যে প্রিন্টার অ্যাড করা হয় নাই। তো এই হলো কাহিনী। তো আমার মূল উদ্দেশ্যটা ছিল আসলে আইপ্যাডের যে স্পিডটা সেই স্পিড সম্পর্কে আপনাদেরকে দেখানোর, কারণ আমি আসলে বরাবরই প্রযুক্তিপ্রেমী বা মোবাইল প্রেমী। সেহেতু এমন সুন্দর একটা প্রযুক্তি বা এমন স্পিড ফাস্ট একটি প্রযুক্তি আমার হাতে আসার কারণে আমি এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করছি। এই দেখেন, টাচ করতেছি আর না করতেছি জিনিসটা হয়ে যাইতেছে। ধন্যবাদ।